বাকি কিছু পয়সা আমি এখানে টোটালি ৮০,০০০ টাকা গুনে এনেছি। এখানে টোটাল ৮০,০০০ টাকা আছে। এটা একটা আছে ৫০, আর একটা আছে হলো ৩০। ৮০,০০০ টাকা এনেছি, আমি ওনাকে একটু দিয়ে দিচ্ছি, কারণ উনি কাজ করতেছেন বেশ অনেক দিন ধরে, কিন্তু কোনো পয়সা দেওয়া হচ্ছে না। আজকে তারে কিছু পয়সা দেওয়া হলো। সর্বোপরি সব মিলে সুন্দর একটা কাজ চলতেছে। আপনারা সকলেই দোয়া করবেন যেন এভাবেই আমরা বাংলাদেশের ৬৪ জেলায় যত এতিম বাচ্চা আছে আমরা তাদের দায়িত্ব নিব। এবং আমরা আজকে জুম্মার দিনে এত সুন্দর একটা পরিবেশ করতে পারছি। মাদ্রাসার কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে। এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া, মাদ্রাসার শিশুদের নিয়ে সবাইকে নিয়ে আজকে খাওয়া দাওয়া এখানে। এবং এপাশে দেখতে পাচ্ছেন যে মসজিদের কাজ কালকে থেকে শুরু হবে। আর এপাশেও কিন্তু কার্যক্রম খুব সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে উপরে টিন, অ্যাডভাস্টার টিন লাগানো হয়ে গেছে, এবং এপাশেও কিন্তু সুন্দর একটা পরিবেশ হচ্ছে সব মিলায়ে। এখানে হাফিজিয়াখানা হবে, এপাশটায় আরও উপরে এ করে দিব, ইট দিয়ে সুন্দর করে দিব। এপাশে হাফিজিয়াখানা হবে, 2টা রুম আমরা হাফিজিয়াখানার জন্য রাখতেছি। এবং এপাশে অ্যাঙ্গেল লাগাইছেন। হ্যাঁ, টোটালি প্রায় ২.৫ লক্ষ টাকা প্লাস অ্যাঙ্গেলের কাজ হয়ে গেছেন। এখন ওনাকে কিছু পয়সা দিতে হবে, এই জন্য আমরা সব মিলে কাজ শেষ করার চেষ্টা করতেছি দ্রুত। আপনারা দোয়া করবেন যাতে এভাবেই দেশের জন্য, দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারি। এবং এপাশে কিন্তু এই কাজ চলতেছে দেখা যাচ্ছে, এবং আমরা অ্যাঙ্গেলগুলো রং করে নিচ্ছি এই কারণে যে যেন দ্রুত সময়ের মধ্যে যেন জং না আসে, আমরা এই জন্য অ্যাঙ্গেলগুলো কাজ করে নিচ্ছি। হ্যাঁ, পর্যায়ক্রমে এপাশেও আমরা কাজ করে নিচ্ছি, এইটার কাজ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হুজুরের ঘর করতেছি, এপাশে মসজিদ করতেছি। হ্যাঁ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ ওপাশে রান্নাঘরের জায়গা করতেছি। ওই পাশে যে ওটা হলো অফিস, মাদ্রাসার অফিস করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ, সকল কাজ চলতেছে। ইট আছে এপাশে ইট আছে, সব মিলিয়ে সুন্দরভাবে চলতেছে। সুন্দর একটা কাজ চলতেছে। এপাশে আমরা কালকে থেকে আমাদের টিন স্থাপন হবে, টিন স্থাপন করতে হবে। এপাশে পর্যায়ক্রমে এক এক করে টিন স্থাপন করবো ইনশাল্লাহ। এবং আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। কারেন্ট আছে কিন্তু এপাশে। এখানে আমরা কিছু কাঠ কিনছি, কালকে কিছু কাঠ কেনা হয়েছে। এই কাঠগুলো এখানে অ্যাঙ্গেল কিনছি এই কারণে কাঠগুলো কিনছি, মাদ্রাসার শিশুরা যেন বাহিরে না যেতে পারেন, ওখান থেকে ঘিরে দেওয়া হবে। সুন্দর একটা পরিবেশ। এই গাছের গোড়া কিন্তু সুন্দরভাবে গোল করে ঘিরে রাখা হবে। হ্যাঁ, সুন্দর করে ঘিরে রাখা হবে। এখন আমরা যিনি এখানে করতেছেন, অ্যাঙ্গেল লাগাচ্ছেন, আমরা তাকে কিছু পয়সা দিব। আমি এখানে টোটালি ৮০,০০০ টাকা গুনে এনেছি। এখানে টোটাল ৮০,০০০ টাকা আছে। এটা একটা আছে ৫০, আর একটা আছে হলো ৩০। ৮০,০০০ টাকা এনেছি, আমি ওনাকে একটু দিয়ে দিচ্ছি, কারণ উনি কাজ করতেছেন বেশ অনেক দিন ধরে, কিন্তু কোনো পয়সা দেওয়া হচ্ছে না। আজকে তারে কিছু পয়সা দেওয়া হলো। সর্বোপরি সব মিলে সুন্দর একটা কাজ চলতেছে। আপনারা সকলেই দোয়া করবেন যেন এভাবেই আমরা বাংলাদেশের ৬৪ জেলায় যত এতিম বাচ্চা আছে আমরা তাদের দায়িত্ব নিব। এবং আমরা সকলেই মিলে, প্রবাসীরা মিলে সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে বাংলাদেশের ৬৪ জেলায় যত এতিম বাচ্চা আছে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রবাসীরা মিলে একটি সমাজ গড়ার কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বিত্তবান ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে সুন্দর একটা পূর্ণাঙ্গ সমাজ যাতে সৃষ্টি করা যায়, আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এপাশে এখনো বাথরুম ঘরের বেশ কিছু কাজ বাকি আছে, এপাশে মসজিদের বেশ কিছু কাজ বাকি আছে। সর্বোপরি আস্তে আস্তেই হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেন মানুষের মতো মানুষ করে দেশের কাজে যেন অব্যাহত রাখতে পারে। আজকে এখানে ছোট্ট ছোট্ট শিশুরা সহ এলাকাবাসী সহ সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।